নমস্কার। উন্মিলনের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি কি হস্তমৈথুনে আসক্ত? আজকে আমি আপনাদের সাথে হস্তমৈথুনের জটিলতায় হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে হস্তমৈথুনে আসক্ত একজন রোগীর আর্তনাদ শুনুন। হাই প্রিয় ডাক্তার স্যার, আমি 28 বছর বয়সী অবিবাহিত ময়মনসিংহ থেকে বলছি। আমি 10 বছর ধরে হস্তমৈথুনে আসক্ত, তাই আমার অনেক মানসিক ও শারীরিক সমস্যা আছে। উদ্বেগ, কম আত্মসম্মান, অকাল বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন ইত্যাদি। হোমিওপ্যাথিতে কি হস্তমৈথুন আসক্তি বন্ধ করার কোনো ওষুধ আছে? এবং আমি কি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারি? আমাকে সাহায্য করুন। এখন প্রশ্ন, আপনি কি হস্তমৈথুনে আসক্ত? আসুন তাহলে জেনে নেই এর হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা। হস্তমৈথুন একটি স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক কার্যকলাপ হিসেবে বিবেচিত হয়, কিন্তু এটি একটি আসক্তি হতে পারে। সদ্দীপনায় মানুষের যৌনতার একটি অবিচ্ছেদ্য অংশ, যা আনন্দ অনুভব করার, যৌন কৌশলগুলো অন্বেষণ এবং যৌন ইচ্ছা পূরণ করার একটি প্রাকৃতিক উপায় প্রদান করে। আসক্তির নিছক একটি তীব্র অনুভূতি বা আপনি উপভোগ করেন এমন কিছু করার তাগিদ নয়। এটি একটি জটিল মস্তিষ্কের অবস্থা, যা একটি পদার্থের ব্যবহার বন্ধ করতে বা এর কারণে নেতিবাচক পরিণতি হওয়া সত্ত্বেও একটি আচরণে জড়িত হতে অক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয়। যেহেতু হস্তমৈথুন মস্তিষ্কে ভালোবোধ রাসায়নিক মুক্ত করে, অন্যান্য আসক্তিযুক্ত পদার্থ এবং আচরণের মতো হলো না। যেহেতু হস্তমৈথুন মস্তিষ্কে ভালোবোধ রাসায়নিক মুক্ত করে, অন্যান্য আসক্তিযুক্ত পদার্থ এবং আচরণের মতো। কেউ কেউ বিশ্বাস করেন যে বাধ্যতামূলক হস্তমৈথুন একটি আসক্তি হিসাবে বিবেচিত হতে পারে। হস্তমৈথুন হল স্বাভাবিক যৌন মিলন ব্যতীত অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সাধারণ বীর্য নিঃসরণের মাধ্যমে যৌন কেন্দ্রগুলির একটি স্বেচ্ছায় উত্তেজিত আনার প্রক্রিয়া। অন্য কথায় হস্তমৈথুন মানে হাত দিয়ে বীর্যস্খলন। তাই উদ্দেশ্যে বিভিন্ন ডিভাইস অবলম্বন করা হয়েছে। তবে এটি অনুশীলন করার জন্য হাতের কারণে এটি ব্যাপকভাবে হ্যান্ড প্র্যাকটিস নামে অভিহিত। এই অভ্যাসটি অপব্যবহার নামেও পরিচিত, কারণ এটি একজনের নিজের হাতে করা হয়ে থাকে। হস্তমৈথুন আসক্তির লক্ষণগুলো হলো, এতে ঘন ঘন হস্তমৈথুন করা যে এটি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনের অন্যান্য দিকগুলিকে বাধাগ্রস্ত করে। হস্তমৈথুন করার জন্য বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না, যার ফলে অস্বস্তিকর বা অনুপযুক্ত জায়গায় স্ব-আনন্দ পাওয়া যায়। চাপযুক্ত পরিস্থিতি বা মানসিক অস্বস্তির প্রতিক্রিয়া হিসেবে হস্তমৈথুনে
জড়িত হওয়া, যৌনাঙ্গে জ্বালা বা আঘাতের অন্যান্য উপসর্গ, যৌনাঙ্গের সংবেদনশীলতা হ্রাসের কারণে সঙ্গীর সাথে প্রচণ্ড উত্তেজনায় পৌঁছাতে অসুবিধা, হস্তমৈথুন করার পর অপ্রতিরোধ্য অপরাধবোধ বা লজ্জা অনুভব করা। আপনি চাইলেও হস্তমৈথুন কমাতে বা বন্ধ করতে অক্ষমতা। সম্ভাব্য কারণ: অত্যাধিক হস্তমৈথুন কখনো কখনো পারকিনসন ডিজিজ, আলঝেইমার ডিজিজ, বাইপোলার ডিসঅর্ডার এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার OCD এর মতো নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থার লোকদের মধ্যে ঘটতে পারে। স্বাস্থ্যের অবস্থা, ঔষধ এবং প্রেসক্রিপশনের ঔষধ বাধ্যতামূলক হস্তমৈথুন হতে পারে এমন অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে যৌন বা শারীরিক নির্যাতনের ইতিহাস, সাংস্কৃতিক বা ধর্মীয় প্রত্যাশার সাথে বসবাসের আচরণগত আসক্তির একটি পারিবারিক ইতিহাস, পর্নোগ্রাফিতে সহজলভ্যতা। অপ্রতিরোধ্য প্রমাণ ইঙ্গিত করে যে বেশিরভাগ মানুষের জন্য হস্তমৈথুনের কোনো প্রকৃত নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবু যদি এটি স্বাভাবিক হয়ে যায়, এটি হতে পারে শারীরিক এবং মানসিক কষ্ট, যৌনাঙ্গের উপর বা চারপাশে বিরক্তিকর ত্বক, সঙ্গীর সাথে যৌন সম্পর্কে জড়িত থাকার সময় কর্মক্ষমতা নিয়ে সমস্যা, অন্তরঙ্গ অংশীদার সম্পর্কের অসুবিধা। হৃৎপিণ্ড ছাড়াও পরিপাকতন্ত্র, মূত্রতন্ত্রের পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও বিরূপভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফলশ্রুতিতে পুরো শরীর রোগের জাদুঘরে পরিণত হয়। চোখ ডুবে যায়, গাল হাড় বেরিয়ে আসে এবং চোখের চারপাশে একটি কালো রিম থাকে। ক্রমাগত মাথা ব্যথা এবং পিঠ ব্যথা, মাথা ঘোরা এবং স্মৃতিশক্তি হ্রাস, কোনো ভারী শারীরিক বা মানসিক কাজ করতে অক্ষম। ব্যক্তিটি কোনো কোম্পানি বা কার্যকলাপ অপছন্দ করে এবং নির্জনে বসে থাকতে পছন্দ করে এবং দুর্বলতায় ভোগে। প্রতিরোধমূলক ব্যবস্থা: হস্তমৈথুনে কাটানো সময় কমাতে আপনি নিজে যা করতে পারেন তার মধ্যে রয়েছে পর্নোগ্রাফির মতো ট্রিগার এড়ানো, ব্যায়াম বা নতুন শখের মতো অন্যান্য ক্রিয়াকলাপে নিযুক্ত হন, সামাজিক পরিস্থিতিতে অন্যদের সাথে বেশি সময় কাটান। আপনি কিভাবে চাপ এবং মানসিক অস্বস্তির সাথে মোকাবেলা করেন এবং নতুন মোকাবেলা কৌশল গ্রহণ করেন তা পরীক্ষা করুন। একবারে একটি তাগিদ পরিচালনা করে এটিকে একটি পরিচালনাযোগ্য লক্ষ্যে বিভক্ত করুন। হস্তমৈথুন আসক্তির জন্য হোমিওপ্যাথিকে কি এত কার্যকর করে তোলে? হস্তমৈথুনে আসক্তির জন্য হোমিওপ্যাথিকে কি এত কার্যকর করে তোলে? হোমিওপ্যাথির লক্ষ্য হলো যে কোনো রোগের সামগ্রিক চিকিৎসা করা। সামগ্রিক উপায়ে একটি প্রদত্ত হোমিওপ্যাথিক ঔষধ একটি রোগ বা স্বাস্থ্যের অবস্থার শারীরিক এবং মানসিক উভয় দিকেই কাজ করে। কিন্তু তারা মূল কারণ এবং অবস্থার লক্ষণ উভয়ের উপর কাজ করে। হস্তমৈথুনের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলি সমস্যার চিকিৎসার জন্য অনেক নীতি ব্যবহার করে থাকে। একদিকে প্রচলিত চিকিৎসার লক্ষ্য রোগীকে উপসর্গ থেকে মুক্তি দেওয়া, অন্যদিকে হস্তমৈথুনের চিকিৎসার জন্য
হোমিওপ্যাথির লক্ষ্য শরীর ও মনকে স্বনিরাময় করতে সক্ষম করা। হস্তমৈথুনের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিকে এতটা কার্যকর করার একটি প্রধান কারণ হলো হোমিওপ্যাথি ব্যক্তিগতকরণ। হোমিওপ্যাথিক নীতি বলে যে প্রতিটি মানুষের শরীর আলাদা। এটি ব্যক্তিকরণ প্রক্রিয়ার পথ প্রশস্ত করে, যেখানে একই সমস্যাযুক্ত দুটি ভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ওষুধ দেওয়া যেতে পারে। কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তার শারীরিক ও মানসিক উপসর্গের পাশাপাশি মানসিক উপসর্গ উভয়ই বিবেচনা করেন। এটি আরও সাহায্য করে যে একজন প্রদত্ত ব্যক্তির জন্য হস্তমৈথুনের চিকিৎসার জন্য সারা হোমিওপ্যাথিক ঔষধ বেছে নিতে। এখন প্রশ্ন, কেন উর্মি হল যৌন রোগ সহ জটিল ও পুরাতন রোগী চিকিৎসার জন্য সেরা? উর্মি হল বিভিন্ন রোগী চিকিৎসায় রোগীলিপি সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি এর রোগবিদ্যা, রোগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসা পরিকল্পনা তৈরি করে। যে কোনো রোগের জন্য ওষুধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয়, উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয়। অতএব রোগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ওষুধের ক্ষুদ্রতম মাত্রা দেওয়া হয়, শুধু রোগের উপসর্গ দমন করা নয়। আমাদের লক্ষ্য হলো অসুস্থতা নিরাময় করা। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মি হোমিও হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসার পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা উর্মি হোমিও হল, ফৈল্লাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133300373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।